हेलो एवरीवन, वेलकम टू जीए स्टडी। तो आज हमारे जीके जीए सीरीज शुरू करा जाक। प्रथम क्वेश्चन বলেছে সংবিধান সংসদের দশম অধিবেশন কবে গঠিত হয়েছিল? দশম অধিবেশন। আচ্ছা দেখো, কনস্টিটিউশনাল অ্যাসেম্বলিতে টোটালি কটি সেশন হয়েছিল, অধিবেশন হয়েছিল? টোটালি হয়েছিল 11টি। আর 11 নম্বর সেশনে আমাদের ফাইনাল কনস্টিটিউশন রেডি হয়ে যায়। ঠিক আছে, তো সেটা কবে হয়েছিল সেটা আগে বলে দিই, যে সেটা তো স্টার্ট হয়েছিল 24 থেকে 26 নভেম্বর হয়েছিল সেটা, যেটা হচ্ছে 11টা। ঠিক আছে, 1949-এ। আমাদের এখানে কোশ্চেন বলেছে 10th নাম্বারটা হয়েছিল আমাদের কত, এই 1949 সালে হয়েছিল, সেটা হয়েছিল 6 থেকে 17 অক্টোবর। ঠিক আছে, পরে কোশ্চেন চলে যাবো। এখানে বলেছে যে নিম্নলিখিত কোনটি প্রাচীন ভারতের গণিতজ্ঞ ও জ্যোতির্বিদ ছিলেন? এখানে অপশন দিয়েছে যে বাণভট্ট ছিলেন, তারপর বরাহমিহির ছিলেন, নাগার্জুনা ছিলেন, না অমলানন্দা ছিলেন। তো সঠিক অ্যান্সার হবে বরাহমিহির। সঠিক অ্যান্সার কি হবে? বরাহমিহির। তিনি ছিলেন আমাদের এখানের গণিতজ্ঞ, ভারতের গণিতজ্ঞ ও জ্যোতির্বিদ। ঠিক আছে, আর্যভট্টের পর এই বরাহমিহিরই ছিলেন। এখানে অ্যাডিশনাল ইনফরমেশন দিয়ে দিই যে বাণভট্টের নামটা আসছে যেহেতু, তো বাণভট্ট কি ছিলেন? অবভিয়াসলি তিনি একজন রাইটার অ্যান্ড পোয়েট ছিলেন, কবি ছিলেন। ঠিক আছে, তিনি একজন পোয়েট ছিলেন। তো তার লেখা বইয়ের নাম কি? হর্ষচরিতা। ঠিক আছে, হর্ষবর্ধনের যে বায়োগ্রাফি লিখেছিলেন তিনি, তাকে বলা হয় হর্ষচরিতা। ঠিক আছে, বা তারপর কাদম্বরী। ঠিক আছে, তো এগুলো তার বই, তার লেখা বই। ঠিক আছে, তো এরকম ব্যাপার হচ্ছে। নাগার্জুনা কে ছিলেন? নাগার্জুনা এখানে বলে দিই বাকিগুলো। নাগার্জুনা কে ছিলেন? তিনি ছিলেন বুদ্ধিস্ট, ইন্ডিয়ান বুদ্ধিস্ট কি ফিলোসফার, দার্শনিক। আর এই অমলানন্দা কে ছিলেন? অমলানন্দা ছিলেন সংস্কৃতের স্কলার। এই কোশ্চেন বলেছে যে বেরিলিয়ামে নিম্নলিখিত কোন বৈশিষ্ট্যটি রয়েছে? ওকে, এখানে অপশন দিয়ে দিয়েছে পরপর, যে কোভ্যালেন্ট কম্পাউন্ড ফর্ম করে, কোভ্যালেন্ট যৌগ কি তৈরি করে এটা, না এটা লো মেল্টিং পয়েন্ট আর হাই মেল্টিং পয়েন্ট আছে, সরি লো মেল্টিং আছে আর হাই বয়েলিং পয়েন্ট আছে, লো। তারপর বলেছে এটা কি জলের সাথে রিঅ্যাক্ট করে, নাকি এটা একটা আয়নিক যৌগ গঠন করে? তো সঠিক অ্যান্সার হবে এটা একটা কোভ্যালেন্ট কম্পাউন্ড। ঠিক আছে, কোভ্যালেন্ট কম্পাউন্ড যৌগ। এটার কি হচ্ছে হাই মেল্টিং পয়েন্ট, বেরিলিয়ামের হাই মেল্টিং পয়েন্ট, তো সুতরাং এটা হবে না। এটা জলের সাথেও রিঅ্যাক্ট করে না, আর এটা কোনো আয়নিক কম্পাউন্ড না। ঠিক আছে, আয়নিক কম্পাউন্ডে কি হয় দেখো, এই আয়নিক কম্পাউন্ড আর কোভ্যালেন্ট কম্পাউন্ডের মধ্যে কি হয়? আয়নিক কম্পাউন্ডে কি হয় যে এরা আয়ন, মানে বলতে পারো যে পজিটিভ নেগেটিভ আয়ন যেগুলো থাকে সেটা কি হয় না, একটা বলতে পারো যে শেয়ারিং করে, মানে বলতে পারো যে এক্সচেঞ্জ করে নেয়। কিন্তু কোভ্যালেন্ট কম্পাউন্ডে কি হয় যে একসাথে শেয়ারিং করে দুজনেই। ঠিক আছে, মানে ওও ওইটা নিয়ে ইউজ করছে আর এও এটা নিয়ে ইউজ করছে। ঠিক আছে, এদের কি হয় যে এক্সচেঞ্জ করে আয়নিক কম্পাউন্ডে, কিন্তু কোভ্যালেন্ট কম্পাউন্ডে শেয়ার করে। তো বেরিলিয়াম হচ্ছে একটা কোভ্যালেন্ট কম্পাউন্ড। বলেছে কোন নদী ভারতের মধ্যাঞ্চলে বুন্দেলখণ্ড অঞ্চলে একটি প্রধান নদী এবং এটি মধ্যপ্রদেশ এবং কোন রাজ্যের উপর দিয়ে প্রবাহিত? আচ্ছা, এখানে বলেছে রিভার কেন, কোন নদী না, কেন নদী। কেন নদী কি বলেছে যে কোন রাজ্যের মধ্যে দিয়ে পড়ে? আচ্ছা, মধ্যপ্রদেশ, আর কি হবে উত্তরপ্রদেশ। এবার কেন নদীর সম্বন্ধে একটা জাস্ট এক্সট্রা ইনফরমেশন, এটা যে এটা যমুনা নদীর ট্রিবিউটারিজ, উপনদী। ঠিক আছে, যমুনা নদীর উপনদী। ক্ষুদিরাম বসুকে কোন কারাগারে ফাঁসি দেওয়া হয়েছিল? আচ্ছা, ফাঁসি দেওয়া হয়েছিল এদের মধ্যে কোথায়? সেটা কি চিটাগংয়ে, সেটা কি বসিরহালে, সেটা কি তোমার মুজফ্ফরপুরে, না সেটা আলিপুরে? তো ক্ষুদিরাম বসুকে যে ফাঁসি দেওয়া হয়েছিল সেটা দেওয়া হয়েছিল মুজফ্ফরপুর জেলে, আর ওই কারণে এই জেলটাকে এখন বলা হয় ক্ষুদিরাম বোস জেল। ঠিক আছে, হীরাকুদ ড্যাম উড়িষ্যার কোন শহরের কাছে অবস্থিত? এখানে অপশন দিয়েছে কটক, সম্বলপুর, বালেশ্বর, না রৌরকেলা। তো হীরাকুদ ড্যাম সম্বলপুর। বলেছে ব্যাসিল ক্লামাইড গেরিং এই ভ্যাকসিনটি কিসের জন্য দেওয়া হয়? এখানে অপশন তোমাকে দিয়ে দিয়েছে, সেটা কি টাইফয়েডের জন্য, সেটা কি প্লেগের জন্য, সেটা কি মামসের জন্য, না সেটা হচ্ছে টিউবারকুলোসিস, টিবির জন্য। তো ব্যাসিল ক্লামাইড গেরিং যেটা দেওয়া হয় সেটা দেওয়া হয় টিভির জন্য, টিভি রোগের জন্য। ওকে, ত্বরণ হলো ড্যাশের পরিবর্তনের হার। আচ্ছা, ত্বরণ মানে কি? ত্বরণ মানে অ্যাক্সিলারেশন কিসে হয়? যে গতিবেগের পরিবর্তনের হারকে রেট অফ চেঞ্জ অফ
রেট অফ চেঞ্জ অফ কি ভেলোসিটি, ঠিক আছে, ভেলোসিটির চেঞ্জের হারকে বলা হয় অ্যাক্সেলারেশন। তাহলে এটা কি হবে বেগ, বেগ বা ভেলোসিটি যেটাই বলো, বাংলাতে বেগ, ইংলিশে ভেলোসিটি। নিম্নলিখিত কোন উৎসবটি উত্তরাখণ্ডে পালন করা হয়? উত্তরাখণ্ডে পালন করে, এখানে অপশন দিয়েছে তোমার বিশু, ঢোলযাত্রা, ফুলদেই, না তোমার হচ্ছে নুয়াখাই। তো সঠিক অ্যান্সার হচ্ছে ফুলদেই। ভারতের সংবিধানের কোন সংশোধনী দ্বারা অনুচ্ছেদ 19 সংশোধিত হয়েছে এবং জমিদারি বিলোপের আইনগুলি সাংবিধানিক বৈধতা সম্পূর্ণরূপে নিশ্চিত করা হয়েছে? ঠিক আছে, তো এখানে অপশন তোমার দিয়েছে, সেটা কি প্রথম ফার্স্ট অ্যামেন্ডমেন্টের থ্রু হয়েছিল, সেটা সেকেন্ড, থার্ড না ফোর্থ? সঠিক অ্যান্সার হবে ফার্স্ট অ্যামেন্ডমেন্ট, সেটা হয়েছিল ফার্স্ট অ্যামেন্ডমেন্টের থ্রু। ঠিক আছে, ওকে, সঠিক অ্যান্সার ফার্স্ট অ্যামেন্ডমেন্ট। কারণ ফার্স্ট অ্যামেন্ডমেন্টে 19 নম্বর আর্টিকেলটাকে অ্যামেন্ড করে এই যে জমিদারি অ্যাবলিশন যেটা হয় সেটা করা হয়েছিল। এনিওয়ে, পরের কোশ্চেনে চলে যাবো আমরা। বলেছে ভূমিক্ষয়ের কোনটি সব থেকে কম দেখা যায়? আচ্ছা, এখানে দেখো সবটি আছে, গুলি ইলেশনের থ্রু হচ্ছে তোমার ভূমিক্ষয় হয়, রেভিন ফর্মেশনের থ্রু হয়, সি ডিটিউশনের হয়, আর একটা হয় ল্যান্ডস্লাইডের জন্য তোমার কি হয় যে ভূমিক্ষয় হয়। তো বলা হয়েছে এখানে কোশ্চেন যে এদের মধ্যে সব থেকে কম যেটা দেখা যায় বলতে পারো, সেটা খুবই মৃদু, বোঝা যায় না, ঠিক আছে, কিন্তু হচ্ছে, সেটা কোনটা? তো সেটা হচ্ছে সিট ইরোশন। আচ্ছা, সিট ইরোশনে কি হয় জানো? সিট ইরোশনে কিছু না, খেয়াল করবে যখন বৃষ্টি হবে, একটু বেশ ভালো বৃষ্টি মোটামুটি যদি হবে, দেখবে না যে কি হয়, উপরের যে তোমার মাটির উপরে যে পরিমাণটা থাকে, ঠিক আছে, মাটির উপরে যে লেয়ারটা থাকে, দেখবে যে জলটা ঘোলা হয়ে যায়, আর উপরে কি হয় যে পলির মতো সেটা ভেসে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়, ঠিক আছে, সেটাও কিন্তু একটা ভূমিক্ষয়। ঠিক আছে, তো ওই ভূমিক্ষয়টাই হচ্ছে তোমার সিট ইরোশন। উপরের সিটের উপরের পাটটাকে ধীরে ধীরে ধুয়ে দিল, জলের ফোঁটা, মানে তোমার বলতে পারো যে বৃষ্টির ফোঁটা দিয়েই ধুয়ে গেল, সেটাকে বলা হয় সিট ইরোশন। ওকে, তারপর বলেছে এখানে যে এদের মধ্যে, এটা এসএসসির কোশ্চেন, আমার দেওয়া কোশ্চেন না, এসএসসির কোশ্চেন। বলেছে যে এদের মধ্যে এই দুর্গাপূজা উৎসবে দেবী দুর্গার বিজয়ের উপর কি হয়, যে দেবী দুর্গার পুজো হয়। তো আমরা সকলে জানি কি হবে এটা, যারা বাঙালি আছে তারা জানো যে এটা মহিষাসুর হবে। ঠিক আছে, এটা মহিষাসুর হবে। তো মহিষাসুর, ওই কারণে মহিষাসুর মর্দিনীও বলা হয়। ঠিক আছে, দেখো এইরকম যেগুলো ফেস্টিভ্যাল থাকে, বিশেষ করে বলে দিই, এরকম ফেস্টিভ্যালের উপর না কোশ্চেন হয়। বিভিন্ন রাজ্যের যেগুলো স্টেট ফেস্টিভ্যাল থাকে, কিছু কিছু রাজ্যের যেগুলো স্টেট ফেস্টিভ্যালই থাকে, যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলের দুর্গাপুজো একটা স্টেট ফেস্টিভ্যাল, তারপর মহারাষ্ট্রের গণেশ পুজো, এগুলো স্টেট ফেস্টিভ্যাল। ঠিক আছে, তো এই ফেস্টিভ্যালগুলোতে কি হয় যে একটু মনে রাখা দরকার যে কোনটা কোনটা আছে, কারণ অনেক সময় এগুলো থেকে কোশ্চেন করে। যেমন পাঞ্জাবের আমি কয়েকটা বলে দিই, যেমন পাঞ্জাবের হচ্ছে লোহরি বলে। ঠিক আছে, যদি লোহরি বলে তো বুঝে গেছে সেটা পাঞ্জাবের মানে ওই যে ফোক ফেস্টিভ্যাল হচ্ছে ওটা। আমাদের দুর্গাপূজা হচ্ছে এখানকার স্টেটের ফেস্টিভ্যাল হয়ে গেল। কেরালাতে হয় ওনাম, নাম শুনেছো মনে হয়, ওনাম। ঠিক আছে, এবার ওইভাবে রাজস্থানে একটা আছে, সেটা হচ্ছে তেজ। ঠিক আছে, তো এইরকম ভাবে আলাদা আলাদা ফেস্টিভ্যাল হয়, যেগুলো মেন ফেস্টিভ্যাল, এগুলো অনেক সময় কোশ্চেন জিজ্ঞেস করে নেয়। ওকে, উনি বলেছে 2011 সালের জনগণনা অনুযায়ী নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি প্রতি বর্গ কিলোমিটারের সবচেয়ে ঘনত্ব হয়েছে? আচ্ছা, দেখো মধ্যে কথা হচ্ছে যে 2011 যে সেন্সাসটা হয়েছিল সেটাতে সব থেকে বেশি যেটা ঘনত্ব পাওয়া গেছিল সেটা হচ্ছিল বিহার। ঠিক আছে, তারপরে ছিল ওয়েস্ট বেঙ্গল। ঠিক, কিন্তু এখানে না বিহার আছে না ওয়েস্ট বেঙ্গল আছে। ঠিক আছে, এখানে যেটা আছে তার সেখানে এই চারটার মধ্যে যেমন গুজরাট, গোয়া, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, এই মহারাষ্ট্র, তো এদের মধ্যে সবচেয়ে যেটা হবে সেটা হচ্ছে ঝাড়খণ্ড হবে ফার্স্ট। ঠিক আছে, এদের মধ্যে এই চারজনের মধ্যে ঝাড়খণ্ড হচ্ছে সব থেকে বেশি পপুলেটেড, তারপরে মহারাষ্ট্র, তারপরে গোয়া, তারপরে গুজরাট। ওকে, এবার বলেছে যে বিধানচন্দ্র রায় পুরস্কারটি কোন বিষয়ের উপর প্রদান করা হয়? সেটা কি লয়ের উপর, আইনের উপর, স্থাপত্যের উপর, খেলার উপর না চিকিৎসার উপর? সেটা দেওয়া হয় মেডিসিনের উপর। ঠিক আছে, বলেছে এটি ওকে মেসোপোজ, আমাদের কি জানি যে বায়ুর যে স্তরগুলো আছে। ঠিক আছে, এখানে বলেছে যে এখানে অপশন দিয়েছে যে এদের মধ্যে কোনটি মেসোস্পোরের উপর মেসোপোজের উপরে অবস্থিত এবং ওই অঞ্চলটিতে যত উপরে আমরা যাব তাপমাত্রা কি হবে, বৃদ্ধি পাবে, তাপমাত্রা বৃদ্ধি পাবে। কোশ্চেনটা এটাই আছে। তো এখানে জাস্ট আমি তোমাদের একটু দিয়ে দিই
যে সব থেকে নিচে যেটা মাটির সাথে লেগে থাকে সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলি ট্রোপোপস। ঠিক আছে, এখানে একটু ট্রোপোস্ফিয়ার, তার উপরেরটা হলো স্ট্র্যাটোস্ফিয়ার। ঠিক আছে, তার উপরেরটা হলো মেসোস্ফিয়ার, যেটা এখানে কথা বলা হয়েছে যে এই মেসোস্ফিয়ার বলেছে, এই মেসোস্ফিয়ারের উপরেরটাকে, মেসোস্ফিয়ারের উপরে হয় থার্মোস্ফিয়ার। থার্মোস্ফিয়ার, তো আমাদের সঠিক অ্যান্সার হবে থার্মোস্ফিয়ার। আর থার্মোস্ফিয়ার যখন শেষ করে বেরিয়ে যাবো আমরা, তখন আমরা পাবো কি এক্সোস্ফিয়ার। ঠিক আছে, তো আমরা কি পেলাম এখানে থার্মোস্ফিয়ার। তো স্ট্র্যাটোস্ফিয়ারটা কোথায়, যে মেসোস্ফিয়ারের নিচে। এই যে দেখো মেসোস্ফিয়ার আমাদের এটা বলে দিয়েছে, বলেছে এটার উপরেরটা কি থার্মোস্ফিয়ার, নিচেরটা স্ট্র্যাটোস্ফিয়ার, আর সব থেকে নিচেরটা হচ্ছে ট্রোপোস্ফিয়ার। তো এটা মনে রাখবে। ওকে, পরের কোশ্চেন চলে আসি। বলছে কেলুচরণ মহাপাত্র কোন ধরনের নৃত্যের অভিজ্ঞ ছিলেন। ঠিক আছে, এক্সপার্ট যেটা বলা হয়। তো সঠিক অ্যান্সার হবে এখানে ওড়িশি, ওড়িশি ডান্সের জন্য। 17 নম্বর কোশ্চেন বলেছে এদের মধ্যে কোনটি হলো একটি ব্যাধি যা মস্তিষ্কের সেলে অস্বাভাবিক বৈদ্যুতিক বিক্ষিপ্তির ফলে হয়, জটিল হয়, যার আচ্ছা এখানে অলরেডি অ্যান্সারটা দিয়েই দিয়েছে। ঠিক আছে, এপিলেপসি, এপিলেপসি বলা হয়। ঠিক আছে, মৃগী রোগ হয়, মৃগী, এই মৃগী রোগটাই হচ্ছে এপিলেপসি। ঠিক আছে, এখানে বলেছে যে সবজির উৎপাদন, সংরক্ষণ, প্রস্তুতিকরণ ও বাজারে বিপণনের জন্য সাথে যে ভাগ সম্পর্কিত তাকে বলা হয়, মানে বলছে যে আগে কি করছি, সবজি আমরা উৎপাদন করছি, প্রোডাকশন করছি, তারপর সেটাকে আমরা সংরক্ষণ করছি। ঠিক আছে, তারপর আমরা প্রসেসিং করছি, তারপর কি করছি মার্কেটিং করছি। এই প্রসেসটা, পুরো প্রসেসটাকে আমরা কি বলি, তো পুরো প্রসেসটাকে বলা হয়, এখানে অপশন দিয়েছে, সেটা কি পোমোলজি বলা হয়, সেটা কি অ্যাগ্রোনমি বলা হয়, সেটা কি ওলিরি কালচার বলা হয়, সেটা কি এপি কালচার বলা হয়। তো সেটাকে বলা হয় ওরিলি কালচার। ঠিক আছে, ওরিলি কালচার বলা হয় যেখানে কি প্রোডাকশন, স্টোরেজ, প্রসেসিং এবং মার্কেটিং করা হয় ভেজিটেবলের। ভেজিটেবল ভালো করে দেখবে, ভেজিটেবলের। এবার বাকিগুলো আমি একটু বলে দিই, কারণ ওগুলো হয়তো জিজ্ঞেস করতে পারে কোনো সময়। তো যখন আমরা কি করব, যে ফ্রুট, ঠিক আছে, ফল নিয়ে করব, FRUIT, ফ্রুটের কি করব আমরা, ফ্রুট নিয়ে যদি আমরা স্টাডি করি আর তার কাল্টিভেশন নিয়ে যদি আমরা স্টাডি করি, ঠিক আছে, তাহলে তাকে কি বলবো আমরা, পোমোলজি। অ্যাগ্রোনমিতে কি হয়, স্টাডি অফ ক্রপস, স্টাডি অফ ক্রপস, বিভিন্ন টাইপের যে ক্রপসগুলো হয় সেগুলোর স্টাডি অফ ক্রপস। আর কি সয়েল, ঠিক আছে, মানে ক্রপসের আর সয়েলের যেটা স্টাডি হয় তাকে আমরা কি বলবো, অ্যাগ্রোনমি। ঠিক, আর এপিকালচারে কি হয়, এপিকালচার মানে হচ্ছে হানি, মধুর সম্পর্কিত যে বলতে পারো যে কালচারটা হয়, মধু সম্পর্কিত যে কালচারটা হয় তাকে আমরা কি বলবো, আমরা স্টাডিটা হয় তাকে আমরা বলবো এপিকালচার। ঠিক আছে, মধু প্রোডাকশন। ওকে, 19 নম্বর কোশ্চেন বলেছে নিম্নলিখিত কে প্রাচীন ভারতের চিকিৎসা বিষয়ে অবদানকারী ছিলেন। এখানে তোমাকে অপশন দিয়ে দিয়েছে, সেটা কি হর্ষ দেখো, হর্ষ থেকে প্রথমে তোমার মনে আসে যে হর্ষবর্ধনের কথা বলা হচ্ছে, তিনি তো রাজা ছিলেন, তিনি এই ওষুধ মেডিসিনের ব্যাপারে তার কোনো ই নেই, তো সেদিন কেটে দিলাম। ভাষা ছিলেন কি, ভাষা শুনে অনেকে ভাববে যে ভাই ভাষা মানে বাংলা ভাষা, হিন্দি ভাষা, এটা এই ভাষার কথা বলা হচ্ছে, কিন্তু না, যিনি সংস্কৃত ড্রামাটিস্ট ছিলেন। ঠিক আছে, সংস্কৃত ভাষায় ড্রামা লিখতেন, সংস্কৃত ভাষায়। আচ্ছা, তাহলে অপশন আমাদের কি আছে, এখানে কি বলেছে যে মেডিসিন সম্বন্ধে, সেটা কি চারাকা। তো সঠিক অ্যান্সার সেটা হচ্ছে চারক। ঠিক আছে, যিনি প্রাচীন ভারতে কি করেন, চিকিৎসাবিদ ছিলেন। আর পানিনি এখানে বলেছে, পানিনি কি হবে, তিনি হবেন সংস্কৃতের তিনি গ্রামারিয়ান ছিলেন। ঠিক আছে, সংস্কৃত গ্রামার লিখতেন। তো অ্যাবল আমরা কি দেখলাম, হর্ষবর্ধন একজন রাজা ছিলেন, ভাষা ছিলেন সংস্কৃত। আচ্ছা লিখে দিই এটা, দাঁড়াও, সংস্কৃত কি, এটা তিনি হচ্ছেন ড্রামাটিস্ট। ঠিক আছে, চারাকা তো আমরা দেখলামই, তিনি কি ছিলেন, যে এই যে তোমার এনশিয়েন্ট মেডিসিনের উপরে, ঠিক আছে, তো চিকিৎসাবিদ ছিলেন তিনি। আর পানিনি হবেন সংস্কৃত গ্রামারিয়ান। আজকে লাস্ট কোয়েশ্চেন, নিম্নলিখিত সম্পর্কিত লক্ষ্য। আচ্ছা দেখো, সাস্টেনেবল, এখানে বাংলা ছেড়ে দাও, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। ঠিক আছে, এই যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, আমাদের টোটালি কটা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল আছে, টোটালি আছে 17টা।
এই 17টি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের মধ্যে ওয়াটার আর স্যানিটেশন কত নম্বর, ম্যানেজমেন্ট অফ ওয়াটার স্যানিটেশন কত নম্বর সাস্টেনেবল ডেভেলপমেন্টের গোলে আসে সেটা জিজ্ঞেস করেছে। তো সঠিক অ্যান্সার হবে তোমার 6 নম্বর। আচ্ছা বাকিগুলো আমি একটু বলে দিচ্ছি, শুনে নাও। 1 নম্বরে কি বলেছে, পোভার্টি, নো পোভার্টি, ঠিক আছে, কোনো দারিদ্রতা থাকবে না, দূর করতে হবে। 2 নম্বরে আছে কি, জিরো হাঙ্গার, ঠিক আছে, জিরো হাঙ্গার 2 নম্বর। 3 নম্বরে কি আছে, হেলথ অ্যান্ড ওয়েলবিং। 4 নম্বরে কি আছে, কোয়ালিটি এডুকেশন দিতে হবে। 5 নম্বরে কি আছে, জেন্ডার ইকুয়ালিটি দিতে হবে। 6 নম্বরে কি আছে, যেটা আমরা জানি এখানে, যে সেখানে ওয়াটার স্যানিটেশনের কথা বলেছে। 7 নম্বরে কি বলেছে, অ্যাফোর্ডেবল অ্যান্ড ক্লিন এনার্জি, তোমরা চাইলে আমার সাথে সাথে লিখে নিতে পারো। 8 নম্বরে কি বলা হয়েছে, সেখানে বলেছে ডিসেন্ট ওয়ার্ক আর ইকোনমিক গ্রোথ করতে হবে। 9 নম্বরে কি বলেছে, ইন্ডাস্ট্রি, ইনোভেশন অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার। 10 নম্বরে বলা হয়েছে রিকোয়ার্ড ইনইকুয়ালিটিস, ঠিক আছে, রিকোয়ার্ড না, রিডিউস ইনইকুয়ালিটিস, ইনইকুয়ালিটিস কমাতে হবে। 11 নম্বরে বলেছে সাস্টেনেবল সিটি বানাতে হবে অ্যান্ড কমিউনিটিস বানাতে হবে, সাস্টেনেবল। 12 নম্বরে কি বলেছে, রেসপন্সিবল কনজামশন অ্যান্ড প্রোডাকশন, ঠিক আছে, রেসপন্সিবল কনজামশন অ্যান্ড প্রোডাকশন। 13 নম্বরে কি বলেছে, ক্লাইমেট অ্যাকশন, ক্লাইমেটের উপরও ধ্যান দিতে হবে। 14 নম্বরে কি বলা হয়েছে, যে লাইফ বিলো ওয়াটার, মানে মানে জলের প্রাণীদের কথা বলা হয়েছে, ঠিক আছে। 5 নম্বরে কি বলা হয়েছে, লাইফ অন ল্যান্ড, শুধু মানুষ না, আরো তো অনেক জন্তু জানোয়ার আছে ল্যান্ডের উপরে, জমির উপরে, তাদের কথা বলা হয়েছে। 6 নম্বরে কি বলেছে, অবভিয়াসলি মানুষও আছে তার মধ্যে। 6 নম্বরে কি বলা হয়েছে, পিস অ্যান্ড জাস্টিস 16 নম্বর। আর 17 নম্বরে বলা হয়েছে পার্টনারশিপ ফর দ্য গোলস। তো এগুলো হচ্ছে টোটালি আমাদের 17টা কি, যেটাকে আমাদের বলি এসডিজি বলি, যেটা হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। তো তার মধ্যে আমাকে যেটা জিজ্ঞেস করেছিল, সেটা জিজ্ঞেস করেছিল ওয়াটার অ্যান্ড স্যানিটেশন, সেটা হচ্ছে 6 নম্বর এসডিজি গোল। সো দিস ইজ অল দ্য 20 কোশ্চেন সিরিজ আমাদের যেটা চলছে, জিকে জিএস সিরিজ। হোপ তোমাদের ভালো লেগেছে। আর আমি প্রত্যেকটাতেই চেষ্টা এটাই করছি যে যেটাতে এক্সপ্লেনেশন দেওয়ার সেটা এক্সপ্লেনেশন দেওয়ার চেষ্টা করছি। হোপ তোমাদের ভালো লাগছে। আর অবভিয়াসলি একটু কমেন্ট সেকশনে জানাবে যে ভালো হচ্ছে খারাপ হচ্ছে, যেটাই হচ্ছে। অ্যান্ড লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট, অবভিয়াসলি সাবস্ক্রাইবটা অবশ্যই করবে, আর তোমাদের বন্ধুদের সাথে অবভিয়াসলি শেয়ার করবে, ঠিক আছে। আর এটা অ্যাকচুয়ালি আমি প্রত্যেকটা যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো আসে সেগুলো নিয়েও ডিসকাস করছি, কিছু নতুন কোশ্চেনও থাকছে, একটা হোলিস্টিক তোমাদের প্রিপারেশন হচ্ছে। সো প্লিজ ফলো করো এটাকে, আমি এটা কন্টিনিউ রাখবো। অ্যান্ড তোমরা তোমাদের অবভিয়াসলি যদি কোনো রিকোয়ারমেন্টস থাকে সেটা কমেন্ট সেকশনে জানাবে।